জন্মাষ্টমীর পুজোর মধ্যে হঠাৎ করে একটা বোমা ফেলে রোহিতকে কিডন্যাপ করে সিনা নিয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি প্রচন্ড রেগে যায় সিনার উপর। আর সিনা তখন বলতে লাগলো, তোমরা ডিভোর্স পেপারে সই করবে না তো? করবে না? তখনই বলতে লাগলো, ওরে আমার কোথাকার কে এসেছে রে, আমি ডিভোর্স পেপারে সই করবো, দাঁড়া তোকে দেখাচ্ছি, রাখ, আজকে তোর মুখটা আমি ভেঙে দেবো। এই বলে যখনই ফুলকি সিনাকে মারতে যায় তখন রোহিত তাড়াতাড়ি করে ফুলকিকে আটকে ফেলে। আর ফুলকি, তুমি কি করছো? তুমি একজন নেত্রী, তুমি এভাবে এ, হঠাৎ করে এভাবে কাউকে মারতে পারো না। ফুলকি প্লিজ প্লিজ, এই বলে ফুলকিকে আটকে ফেলে। এদিকে ফুলকি তো মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়। তখন ফুলকি বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে এতটা রেগে আছে ফুলকিকে দেখে সবাই ভয় পেতে থাকে। ধানুরা তখন বলতে লাগলো, কি ব্যাপার, ফুলকির হঠাৎ করে কি হলো? তখন সবাই আস্তে আস্তে করে ফুলকির ঘরে আসে আর বলতে লাগলো, ফুলকি কি হয়েছে ফুলকি? ফুলকি তখন বলতে লাগলো, তোমার তোমার ভাইকে বলো, নানু দিদি তোমার ভাইকে বলো ঘরে আসতে, ও ঘরে আসছে না কেন? তখন রোহিত ঘরে চলে আসে আর এসে বলতে লাগলো, ও আমি কেন ঘরে আসবো না? আমি কি তোমাকে ভয় পাই? আমি কি ভেজা বেড়াল হয়ে বাইরে দাঁড়িয়ে থাকবো? না, আমি তো কোনো অন্যায় করিনি। তখন ধানু বলতে লাগলো, দা ভাই কি হয়েছে বলবি? তখনই এই কথা শোনার সাথে সাথে রোহিত বলতে লাগলো, আমি তো সবটা ফুলকিকে বলে দিয়েছি সিনার কথা। ও যে কোথা থেকে এত বছর পর ফিরে এসে আবার এখানে আসে ঝামেলা সৃষ্টি করবে, আমি কি বলতে পারি? ফুলকি তখন বলতে লাগলো, একেবারে ডিভোর্স পেপার নিয়ে হাজির হয়ে গেছে। তখনই রোহিত বলতে লাগলো, না, একদম ঠিক কথা রোহিত, এই ব্যাপার তো মেনে নেওয়া যায় না। মেয়ে সংক্রান্ত ব্যাপার, তাও আবার ডিভোর্স পেপার নিয়ে চলে এসেছে, ফুলকি তো রাগ হতেই পারে। ফুলকি তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো তমাল দাদা, এটা কি কেউ মেনে নেবে না? দাঁড়াও আমি দেখাচ্ছি। এই বলে ফুলকি দিয়ে ছুটে চলে যায় ঘরের দিকে। তখনই সবাই বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার, এমন কেন করছে ফুলকি, কিছুই তো বুঝতে পারছি না। নানু তখন বলতে লাগলো, দা ভাই তুই ফুলকিকে এভাবে রাগিয়ে দিস না, সত্যি তো ওর রাগ হওয়ার কথা। ফুলকি তখন কতগুলি লঙ্কা নিয়ে আসে আর লঙ্কাগুলি এনে ফুলকি চারিদিক দিয়ে ঘুরাতে থাকে। তখন রোহিত বলতে লাগলো, কি করতে চাইছো, কি করতে চাইছো ফুলকি? ফুলকি তখন বলতে লাগলো, আমি না লঙ্কা পোড়া দেবো আজকে, তো আপনার নামে, কারণ মেয়ে শাকচুন্নিগুলি যেভাবে আপনাকে ঘিরে দিয়ে রেখেছে না, আমার বড্ড ভয় করছে। এই কথা বলতে তখন রোহিত বলতে লাগলো, ফুলকি তুমি এমনটা করছো কেন? আরে বাবা, আমার তো এখানে কোনো দোষ নেই, তুমি দেখতে পাচ্ছ না? ফুলকি তখন বলতে লাগলো, হ্যাঁ কোনো দোষ নেই, তারপরেও আমি না এটা কিছুতেই মেনে নিতে পারছি না। কত বড় সাহস হলে ও ও এসেছে ডিভোর্স পেপার নিয়ে? ওর না একদম মুখটা ফাটিয়ে দেওয়া উচিত ছিল। আপনি তো আমাকে ফাটাতে দেননি। এই কথাটা বললে লাবু তখন বলতে লাগলো, এই ফুলকি, ফুলকি ভাইয়ের ব্যাপারটা তো একটা বুঝবে। ফুলকি তখন বলতে লাগলো, দি ভাই তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না? আমি স্যারকে ছাড়া কিছুই বুঝতে পারি না, দু চোখে অন্ধ দেখি। এই কথাটা বলতেই তখন লাবু বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে চা নিয়ে আসো তো আমাদের সবার জন্য, আমরা একসাথে চা খেতে খেতে গল্প করবো। এদিকে চা আনতে ধানু আর ফুলকি যখন চলে যায় তখন লাবু বলতে লাগলো, কি ভাই এটা কি কি করে সম্ভব? ডিভোর্স পেপার নিয়ে হাজির হয়ে গেছে। ফুলকি তো মাথা গরম হয়ে যাওয়ার কথা। তখন এই কথা বলতেই এই রোহিত তখন বলতে লাগলো, আমি কি করব, এতে তো আমার কোনো দোষ নেই, কখন কে আমার প্রেমে পড়েছে আর এখন এসে এই ঝামেলাটা পাকাবে, সেটা কি আমি জানতাম? তখনই চা নিয়ে চলে আসে ধানু আর ফুলকি। আর ফুলকি তখন বলতে লাগলো, দি ভাই তুমি বলো আমি কি করব? কোথা থেকে যে শেষ চলে এসেছে সেটাই তো বুঝতে পারছি না, সবটা সবটা স্যারের জন্য হয়েছে। তখনই রোহিত বলতে লাগলো, "হ্যাঁ, একদম ঠিক ফুলকি, একদম ঠিক কথা বলেছে।" তখন হঠাৎ করে সেখানে চলে আসে সিনা। আর সিনাকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায়। রোহিত তখন বলতে লাগলো, কি ব্যাপার সিনা, তুমি এখানে? তখনই এই সিনা বলতে লাগলো, বাড়ির বড়রা কোথায়, আমার না বড়দের সাথে কিছু কথা আছে। তখন সেখানে বড় রাজা বাবু আসলে বড় রাজা বাবুকে বলতে লাগলো, আপনি তো রাজমহলের বড় রাজা বাবু। বড় রাজা বাবু তখন বলতে লাগলো, হ্যাঁ আমি রাজমহলের বড় রাজা বাবু, কেন? তখন বলতে লাগলো, আমি সিনালা হইয়া আমি এসেছি বিয়ের নেমন্ত্রণ করতে, আমার আর রোহিতের বিয়ে। যা শুনে তো বড় রাজা বাবু অবাক হয়ে যার বলতে লাগলো, কি বলছো তুমি, ও একজন বিবাহিত? তখন রোহিত বলতে লাগলো, তোমার মাথা কি ঠিক আছে, তোমার মাথা ঠিক আছে? আমি একজন বিবাহিত, ফুলকি আমার স্ত্রী, তারপরও তুমি কেন এভাবে পাগলামি করছো, তোমার কি তার কাটা? তখনই এই কথা বলার সাথে সাথে ফুলকি প্রচন্ড রেগে যায়। ফুলকি বলতে লাগলো, আজকে আজকে ওর মুখটা আমি ফাটিয়ে দেবো, ওকে আমি কিছুতে ছাড়বো না, আমাকে ছেড়ে দিন স্যার। কিন্তু ফুলকিকে সবাই আটকায়। আর তখন সিনা বলতে লাগলো, কি ভেবেছে ফুলকি, এভাবে মাথা গরম করে আটকাতে পারবে বিয়েটা? কিছুতে আটকাতে পারবে না, কারণ আমি রোহিতকে ভালোবাসি। আমার সাথে তো রোহিতের বিয়ে ঠিকই হয়ে গিয়েছিল, আমরা ভেবেছিলাম কলকাতার গেম ভিলেজে আমরা বিয়ে সারবো, কিন্তু তখন আমি জানতে পারি যে শালিনীকে রোহিত বিয়ে করতে যাচ্ছে। কিন্তু শালিনী তো রোহিতকে কিছুতেই ভালোবাসতো না, তাই আমাদের বিয়েটা হয়নি। আর এখন যখন আমি ফিরে এসেছি আমি তো রোহিতকে বিয়েই করব। তখন এই কথা বলতে রোহিত তখন বলতে লাগলো, সিনা
তোমার মাথা কি ঠিক আছে? একবার বুঝতে পারোনি এইভাবে বাড়াবাড়ির জন্য কি ফল হয়েছিল এখন? তখন সিনা বলতে লাগলো, হ্যাঁ আমার সবটা মনে আছে। ফিরে যখন এসেছি আমি তো রোহিতকে বিয়ে করব। দেখবে কে আটকায় আমাদের বিয়েটা। আচ্ছা আমি তাহলে চলি। এই বলে চলে গেলে ফুলকি তখন খুব কান্নাকাটি শুরু করে। তখন পর রাজা বলতে লাগলো, ফুলকি এসব কিছুতে ধ্যান না দিয়ে চল তো, তোর মা পুজোর আয়োজন করছে, তোকে সেখানে ডেকেছে। যা, হাতে হাতে কাজটা সেরে দে তো। ফুলকি তখন খুব কান্নাকাটি করতে থাকে আর ফুলকি এক জায়গায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন লাবুর আর সবাই বারবার করে ফুলকিকে বোঝানোর চেষ্টা করে। ফুলকি তখনই হঠাৎ করে রোহিতকে এনে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দেয় আর বলতে লাগলো, স্যার আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না, আমি আপনাকে ঘরের মধ্যে আটকে রাখবো, আপনাকে আমি এখান থেকে বেরোতে দেবো না। তখন রোহিত বলতে লাগলো, ফুলকি তুমি কি বলছো? এইভাবে কি আমি ভয়ে ঘরের মধ্যে দিন কাটাবো? না, সেটা তো হতে পারে না। ফুলকি তখন বলতে লাগলো, কেন স্যার, আগের বারের কথা মনে নেই? শালিনী শালিনী আপনাকে কি করে জোর করে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছিল। ভাগ্যিস আমি সেখানে গিয়েছিলাম। আমি মা কালীর ভক্ত বলে মা কালী আমাকে ইশারা করেছিল। এবারে যদি সে শাকচুন্নিটা আবার আপনাকে নিয়ে বিয়ে করে ফেলে তখন আমি কি করব? না, আমি আপনাকে ঘর থেকে কিছুতেই বেরোতে দেব না। এই বলে ফুলকি ঘরের মধ্যে রোহিতকে আটকে রাখে। তখন লাবু বারবার করে বলতে লাগলো, ফুলকি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাইকে এভাবে আটকে রাখলে কি সমস্যার সমাধান হবে? আগে আমাদেরকে তো ঠান্ডা মাথায় ভাবতে হবে। তখন বড় রানীমাও সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, ফুলকি তুই এইভাবে জামাইকে ঘরের মধ্যে আটকে রেখে কি করতে চাইছিস মা? তুই বড় বড় সমস্ত সমস্যার সমাধান করেছিস আর এইটুকুতে তুই ভয় পেয়ে যাচ্ছিস? চল সবাই গিয়ে আমরা হাতে হাতে পুজোর কাজ করব। এই বলে দরজাটা খুলে দেয় আর রোহিতকে বলতে লাগলো, বাবা চলো তুমিও চলো, সবাই মিলে আমরা আজকে পুজোর আয়োজন করব। তোমরা ছাড়া কি পুজোটা সম্পন্ন হবে? আমি তো তোমাদের নামে পুজোটা দিচ্ছি। তখন সবাইকে পুজোর ওখানে নিয়ে যায় কিন্তু ফুলকির মনটা তখনও খারাপ। বড় রাজা বাবু তখন বলতে লাগলো, পুরোহিত মশাই পুজো শুরু হতে কি দেরি আছে? পুরোহিত তখন বলতে লাগলো, হ্যাঁ আর একটু সময় আছে। তখন বড় রাজা বাবু বলতে লাগলো, তাহলে তাহলে কি আমরা নাচ গানের অনুষ্ঠান করতে পারি? পুরোহিত তখন বলতে লাগলো, হ্যাঁ পুজো শুরু হওয়ার আগে আপনারা একটু নাচ গান করলে করতে পারেন। তখন রোহিতকে বললে রোহিত তখন বলতে লাগলো, না আমার মনটা ভালো নেই। এদিকে ফুলকিও কিছুতে রাজি হয় না। তখন সেখানে চলে আসে অংশ। অংশ এসে আসলে তখন ধানু বলতে লাগলো, ও দেখতে পাচ্ছ অংশুদা, কিছুতে ফুলকি নাচ গানে অনুষ্ঠানে রাজি হচ্ছে না। তুমি একটু বলো না, তুমি বলো। আরে কোথাকার কোন চলে এসেছে আর সেটা নিয়ে ফুলকি মন খারাপ করে বসে আছে। অংশু তখন বলতে লাগলো, ফুলকি আমার উপর কি তোর একটুও বিশ্বাস নেই? যদি বিশ্বাস থাকে তাহলে চল আমরা সবাই মিলে আনন্দ করবো, আমি আছি তো, কিচ্ছুটি হবে না। এই বলে সবাই এই পুজোর ওখানে নাচ গানে মেতে উঠে। ফুলকি তখন রোহিতের সাথে নাচ করতে থাকে কিন্তু হঠাৎ করে একটা বোমার আওয়াজ শোনা যায়। বোমার আওয়াজটা শুনে রোহিত তখন বলতে লাগলো, কিসের আওয়াজ? কিসের আওয়াজ বাইরে থেকে এভাবে আসলো? ফুলকিও তখন বলতে লাগলো, আমিও তো বুঝতে পারছি না স্যার, হঠাৎ করে এটা কিসের আওয়াজ? তখন এদিক ওদিক তাকাতে থাকে আর আর এমন ধুয়ো হয়ে যায় যে কাউকে দেখা যাচ্ছে না। আর সেই মুহূর্তে রোহিতকে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যায় সিনা। আর সিনা তখন ফোন করে ফুলকির কাছে আর বলতে লাগলো, আটকাতে পেরেছো? আটকাতে পেরেছো? রোহিত এখন আমার কবজায়। এবার আমি রোহিতকে বিয়ে করব, পারলে আটকে দেখো। ফুলকি তখন কি করবে বুঝতে না পেরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, তোমরা সবাই আমার কথা বিশ্বাস করনি, এবার আমি কি করব? কি করে স্যারকে আমি ফেরত নিয়ে আসবো?